চিকিৎসালয় স্থাপন করলো। সেটাই নয়, শুধু চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ঠাকুর গুরুচাঁদ বিভিন্ন জায়গায় ব্যবস্থা দিলেন। আমরা ভাবলাম গুরুচাঁদের মুখের কথাই ব্যবস্থায় সব ভালো হয়ে গেল, সারা বিশ্বের বিজ্ঞানীরা গবেষণা করতে শুরু করলো। আর এই গবেষণা করে দেখা গেল যে ঠাকুর গুরুচাঁদ যে যে ব্যবস্থা দিয়েছিলেন সবগুলো হচ্ছে এখন গবেষণা করে মেডিকেল সায়েন্সের ডাক্তাররা বা গবেষকরা যে ব্যবস্থা আবিষ্কার করছেন সেটা আরো 150 থেকে 160 বছর আগে ঠাকুর গুরুচাঁদ ভেবেছিলেন। অর্থাৎ এটা প্রমাণ হয় ঠাকুর গুরুচাঁদ বর্তমান মেডিকেল সায়েন্সে পড়া ডাক্তারদের তুলনায় আরো 150 গুণ এগিয়েছিলেন গবেষণায়। যদি 150 গুণ এগিয়ে না থাকতেন, তিনি যে যে ব্যবস্থা দিয়েছিলেন সেই ব্যবস্থায় আমাদের কাজ হতো না। আমরা এখনো দেখি যে আমাদের অনেকেই বলেন যে হসপিটালে যান, জ্বর হয়েছে, 103-4 ডিগ্রি তাপমাত্রা, স্নান করানোর কথা এখন বলে। আপনারা যারা এখানে আছেন, একটা সময় আপনারা দেখেছিলেন যে জ্বর হবে আর কেউ স্নান করবেন না, রুটি খাবেন। কিন্তু গুরুচাঁদ ঠাকুর আজ থেকে 160 বছর আগে বলেছিলেন যদি জ্বর হয় তোরা পান্তা ভাত খাস, 12 ঘন্টার পান্তা ভাত খাবি, তেঁতুল গোলা খাবি, পোড়া লঙ্কা খাবি। আমরা তখন হাসতাম ছোটবেলায় এই কথা শুনে। কিন্তু যখন 2015 সালে আমেরিকান হেলথ অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্ট সহ তাম ভারতবর্ষের বিভিন্ন গবেষণাগার থেকে গবেষণা হলো যে পান্তা ভাতে অ্যানিমিয়া দূর হয়, 12 ঘন্টার পান্তা ভাতে 17 ধরনের উপকারী ব্যাকটেরিয়া জন্মায়, যেখানে মানুষের রোগ হয় না, প্রেশার ঠিক রাখে। এবং ওই তেঁতুল গোলা জল আর ওই পোড়া লঙ্কার কারণে জ্বর থেকে সহজেই মুক্তি পাওয়া যায়, আর চান করতে হয়। এখন ডাক্তাররা বলে 103 ডিগ্রির বেশি হলে ভাই চান করাবে। কোথায় পেলে? কোন জায়গায় ছিল? 2015 সালে গবেষণা করতে হচ্ছে। আমার গুরুচাঁদ কোথায় গবেষণা করেছিল? কোন গবেষণাগার ছিল? কোন গবেষণাগার ছিল না, গবেষণাগার ছিল। সেই গবেষণাগার হচ্ছে চেতনার গবেষণাগার, জ্ঞানের গবেষণাগার, জ্ঞানের তৈরির গবেষণাগার। ওই চেতনাগারের গবেষণাগারে আমার ঠাকুর গুরুচাঁদ পৌঁছে এই সমাজকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন। আমার ঠাকুর বলেছেন এক, আমরা বলি এক। আমার ঠাকুর বলেছেন এক নারী কর্মচারী সদা সচ্চরিত্র রবে, বড় বড়দারি যমুনা পশ্চিমে, তুমি না ডাকিলেও দয়াল হরি তোমাকে ডাকিবে। আমাদের যে এইডস রোগ, সেই এইডস রোগ অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, এই রোগে যদি কেউ আক্রান্ত হয়, ডাক্তাররা গবেষণা করে ওষুধ সিলেকশন করলে ওষুধ দেওয়ার সময় যদি আবার টেস্ট করে ওই ওষুধে সারে না, ওই ওষুধে কখনো সারে না। আবার অন্য ওষুধ দিয়ে যদি আবার গবেষণা করা যায়, দেখা যায় সেই ওষুধে সারবে না। আমার ঠাকুর ভেবেছিলেন যে আমার সমাজকে যদি একটা বিবাহের বন্ধনে আবদ্ধ রাখা যায়, তাহলে এরা কখনো বেবিচারী হবে না, বেবিচারীর হাত থেকে বাঁচবে। আর বেবিচারীর হাত থেকে বাঁচার সঙ্গে সঙ্গে এদের কোনো মারাত্মক রোগ হবে না, অর্থাৎ এই সমাজ নীরব থাকবে। আমার মানুষ যেখানে বসবাস করতে পারে একেবারে সাধারণ পরিবেশে, যারা দিন আনতে পান্তা পুরো সেই অবস্থার মানুষ, তাদেরকে বাঁচানোর জন্য যে নিদান ঠাকুর গুরুচাঁদ আবিষ্কার করেছিলেন, সেই নিদানের গবেষণা এখন বিজ্ঞান করছে। আরে আমার ঠাকুর শুধুমাত্র আধ্যাত্মবাদের পূজারী ছিলেন না, আমার ঠাকুর বিজ্ঞানী ছিলেন। আমার ঠাকুর আমার ঠাকুর একেবারে চরমতম একজন উন্নত মানব ছিলেন, যাতে তার মনন ছিল তার দ্বারা মানুষের মঙ্গল ঘটতে পারে। আমরা যে প্রথম হরিলীলামৃত দেখেছিলাম, সেই প্রথম হরিলীলামৃতের থেকে পরপর 3 খণ্ডে 3 জায়গায় প্রকাশিত হয় 3 রকম হরিলীলামৃত। 3টে হরিলীলামৃত সৌভাগ্যক্রমে আমার হাতে আছে। প্রথম যখন হরিলীলামৃত রচিত হয়, সেই হরিলীলামৃত যে ছবি বিশেষ ভাবে থাকে হাতি আর সিংহর গলাগলি, আমরা কখনো উপলব্ধি করিনি তাত্ত্বিক ভাবে যে হাতিকে গোলা গরু দিয়ে ওই সিংহ কেন জড়িয়ে ধরে আছে। হাতি মানে ঠাকুর গুরুচাঁদের ভাষায় বৃহত্তর পিছিয়ে পড়া বঞ্চিত সমাজের মানুষ,
তাকে গোলাগুলি দিচ্ছে, অচৈতন্য হিংস্র এক প্রাণী, তার মধ্যে চৈতন্যের ভাব জাগিয়ে এবং প্রেরণা আন্দোলন লড়াইয়ের ভাব জাগিয়ে এই বৃহত্তর মানুষকে মুক্তি ঘটানোর জন্য তাদের রাজ ক্ষমতা নিজেদের দখল করার তাগিদ দিয়ে সিংহ হাতিকে গোলাগুলি দিয়ে এগিয়ে এসে বলছে, আসো আমরা আজ বৃহত্তর জাতিকে